হলো এই ইলেকশনে সেটা বলতে হবে যে এরা ঘুষপেটিয়া, এটা না বললে তো হবে না। ঘুষপেটিয়া ধরা হবে, কোনো চিন্তা নেই। ঘুষপেটিয়াদের হয়ে যারা গলা ফাটায় তাদেরও ধরা হবে, সবকটাকে বাংলাদেশ পাঠানো হবে, চিন্তা করবেন না। আমি শুধু কতগুলো কথা বলি, সেটা হচ্ছে টোটাল লেংথ ভারত ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার হচ্ছে 2216.7 কিলোমিটার। এটা আমি প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য দিচ্ছি। তার মধ্যে 1647 কিলোমিটার মোটামুটি ফেন্সিং হয়ে গেছে। তার জন্য যে জমিটা ট্রান্সফার করা হয়েছে সেটা তৃণমূল দিয়েছে, ওটা একদম বাজে কথাবার্তা, কারণ ফেন্সিংটা শুরু হয়েছিল অনেক আগে। সুতরাং সব জমি তৃণমূল ট্রান্সফার করেছে, এক। নেক্সট হচ্ছে এই যে 569 কিলোমিটার, তার মধ্যে 113 কিলোমিটার ফেন্সিং করা যাবে না, কারণ নদীর মধ্যে ফেন্সিং হয় না, ডিপ যদি জলা থাকে সেখানে ফেন্সিং হয় না, হবে না। কেবলমাত্র ফেন্সিং আর বাকি আছে 456 কিলোমিটার, যে 456 কিলোমিটার ফেন্সিং করা যাবে। কিন্তু সেই 456 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য যে জমি, সেটা ইভেন হাইকোর্টে গেছে, তারপরেও আগেকার পশ্চিমবঙ্গ সরকার জেদ ধরে বসেছিল জমি দেয়নি। কেন দেয়নি এটা আমি তথ্য একদম নেট থেকে তথ্য নিয়ে দিচ্ছি, পিআইবির তথ্য নিচ্ছি। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে কেন দেয়নি। এটা ঠিকই নদীতে ফেন্সিং সম্ভব নয়, কিন্তু বাকি জায়গাগুলো যদি ফেন্সিং হয়ে যায় তাহলে বিএসএফ তার সবচেয়ে কড়া নজরটা নদীতে রাখতে পারে বা মার্শল্যান্ডে রাখতে পারে, যেখানে ইনফিল্ট্রেশনটা আটকাতে পারে। চারিদিকে যদি খোলা থাকে নদী দিয়ে পেরোনোটা কঠিন, কিন্তু একটা জমি, দুটো জমি যদি ফাঁকা থাকে পেরিয়ে আসাটা খুব সহজ। যাদের বর্ডার সম্পর্কে একটা ভাবনা আছে তারা সকলে জানে যে এখানে বর্ডার, এখানে বর্ডার, যদি জমি থাকে চাষের জমি, টুক করে চলে আসা যায়। নদী দিয়ে, জলা জমি দিয়ে আসাটা খুব কঠিন কাজ। সেখানে বিএসএফ কিন্তু ওপরে চাইলে ওয়াচ টাওয়ার করতে পারে, লক্ষ্য রাখতে পারে। যে কারণেই বারবার কেন্দ্রীয় সরকার বলেছিল যে এই যে 456 কিলোমিটার জমিটা আপনারা দিন। পশ্চিমবঙ্গ সরকার একবারও কিন্তু সেটা নিয়ে সাহস বা সদিচ্ছা দেখায়নি। কারণটা স্পষ্ট, আসলে এই যে আগের সরকারটা ছিল, এই সরকারের অদ্ভুত ক্রিমিনাল মাইন্ডসেট ছিল। সরকারটা একদল এমন দল চালাতো যেটা ক্রিমিনালে ভর্তি। তো ওদের ক্রিমিনাল মাইন্ডসেট হচ্ছে ওপার থেকে যদি মানে মানুষ আসতে থাকে তাকে আমি ভোটের কাজে লাগাবো, তাকে দিয়ে চোরাচালান হবে, তাতে আমার স্থানীয় নেতৃত্বের পকেটে পয়সা আসবে, সেটা কলকাতা অবধি এলে আমার পকেটে পয়সা আসবে। যাদের লক্ষ্য থাকে চুরি করা তারা তো ভালো কাজ করবে না। ফলে এই যে আগের সরকার, তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার, তারা তো সব ব্যাপারে একটা লাইনে শেষ করি। আচ্ছা, যারা একটা ছোট স্ট্রেচে মেট্রো করতে দেয় না, এই সরকার দেওয়ার পর শেষ হয়ে গেল। কিন্তু এই মূর্খ গর্ধবদের কি বোঝাবো যে ওটা একটা সরকার ছিল না, ওটা একটা ক্রিমিনাল মাইন্ডসেটের লোকজন ক্ষমতা দখল করে বসেছিল। ফলে ওরা এই কাজ করত, কিছু করার নেই। একদম সদিচ্ছা থাকলে কি হতে পারে তা চিংড়িঘাটা মেট্রোর ওই ছোট্ট কাজটা দেখিয়ে দিয়েছে। একদম ছোট্ট কাজ, সেটা কিভাবে করা যেতে পারে, সেটা আবার যান চলাচল বন্ধ করে নয়, ওটাকে সাথে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে সেটা করা যেতে পারে। অর্থাৎ সদিচ্ছাই হচ্ছে মূল কথা। কিন্তু এই যে সীমান্ত সুরক্ষা বা সীমান্ত যে অসুরক্ষিত, তার জন্য রাজ্যের সরকারের অসহযোগিতাটা কোথায় ছিল, কি উদ্দেশ্য ছিল, তাও স্পষ্ট হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.